আমাদের প্রিয় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, যিনি বাংলাদেশের 18 কোটি মানুষের জননন্দিত নেতা, গত 19শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মহাসমাবেশ হলো, সেখানে বক্তব্য রাখবার সময় তিনি অসুস্থ হয়ে সাময়িকভাবে একবার পড়ে গেলেন, আবার তিনি উঠলেন, আবার একটু কথা বলার সময় পড়ে গেলেন, এরপরে বসে তিনি বাকি বক্তব্য সমাপ্ত করেছিলেন। এবং সেই এনজিওগ্রামের পরে উনার হার্টে কিছু ব্লক ধরা পড়েছে। উনি এখন পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছেন। হার্টের আর্টারিতে 3টা প্রধান ব্লক উনার প্রথম দেখা যাচ্ছে, সেটা বেশ বেশি 80%, 85, 6 এরকম। আরো কিছু ব্লক আছে 60, 67 এরকম, আরো 2-3টা ব্লক আছে। সব মিলিয়ে 5-6টা ব্লকের পাওয়া যাচ্ছে এনজিওগ্রামে। মোটামুটি ডাক্তাররা বলছেন ভালো আছেন, এবং অপারেশনের পূর্বের যে প্রস্তুতি সেটা ডাক্তাররা এখন গ্রহণ করছেন। যথেষ্ট ভিজিটর ওনার সঙ্গে দেখা করার জন্য ইউনাইটেড হসপিটালে ভিড় করছে প্রতিদিন। তবে ডাক্তাররা রিকোয়েস্ট করেছেন ওনার চিকিৎসার সুবিধার জন্য ভিজিটরদেরকে আসা যাওয়া, কথা বলা, টেলিফোনে কথা বলা, এটা বন্ধ হওয়া প্রয়োজন। ইতিপূর্বে আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের মুখ থেকে বিস্তারিত তথ্য শুনেছেন। আমি শুধু এই কথাটুকু বলতে চাই, মানুষ মৃত্যুকে কখনো ভয় করে না। ইমানদার যারা, আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাটাই সাক্ষাতের সময় বলেছেন যে আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত হয় আমাকে নেওয়ার, বাংলাদেশ থেকেও আমি যাব, আল্লাহর কাছ থেকে বাইরে গেলেও সেখান থেকে যেতে হবে। অতএব আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত, আমি বাংলাদেশেই চিকিৎসা নেব। যে আমি যদি বাংলাদেশ থেকে বিদেশে চিকিৎসা করতে যাই, স্বাভাবিকভাবে ডাক্তার যারা আছে, চিকিৎসক সমাজ, তারা মনে করবেন যে বাংলাদেশের চিকিৎসকের চাইতে বাইরের চিকিৎসকেরা অনেক অভিজ্ঞ। এটা মোটেই ঠিক না। আমাদের বিশ্বাস, আমাদের আমির জামাতও এই ডাক্তারের চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যে আবার তিনি সুস্থ হবেন, আমাদের মাঝে ফিরে আসবেন, এবং জাতির খেদমতে যেভাবে তিনি নিয়োজিত ছিলেন, আগামী দিনে তিনি আবার তার সে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।